ভাবুন তো, আপনি আপনার ফ্যামিলি কারটি হাতে নিয়ে টিসিবি ট্রাকের সামনে ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ছেন, কিন্তু ট্রাকের কাছে পৌঁছতেই আপনাকে বলা হলো পণ্য শেষ। অথচ ঠিক সেই মুহূর্তেই পেছনের রাস্তা দিয়ে ট্রাকে থাকা হাজার হাজার লিটার সয়াবিন তেল আর চাল চলে যাচ্ছে কালোবাজারিদের গুদামে। আপনার হকের পণ্য কেন আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছাচ্ছে না? এই ফ্যামিলি কার্ড কি আপনার উপকারের জন্য, নাকি অসাধু ডিলার আর রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেটের পকেট ভরার নতুন এক ডিজিটাল হাতিয়ার? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব টিসিবি পণ্যের সেই অদৃশ্য সুড়ঙ্গ, এবং ভিডিও শেষে আমরা উত্তর দেব কেন ডিলাররা আপনার কার্ডের কিউআর কোড স্ক্যান করার আগেই আপনার বরাদ্দকৃত পণ্য উধাও হয়ে যাচ্ছে, এবং এর পেছনে থাকা সেই ইনসাইডার জালিয়াতির রহস্য ঠিক কী। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। সরকারি হিসেবে বর্তমানে 1 কোটি পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের সত্যটা হলো এই পণ্যের একটি বিশাল অংশ ট্রাকে পৌঁছানোর আগেই কালোবাজারে বিক্রি হয়ে যাচ্ছে। অসাধু ডিলাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন সব মানুষের নামে কার্ড ইস্যু করে রেখেছে যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, যাকে আমরা বলতে পারি ঘোস্ট কার্ড বা ভুয়া কার্ড। এখানে ডেটাবেস হ্যাক করতে হয় না, বরং সিস্টেমের ভেতরে বসেই ডেটা এন্ট্রি করা হয় ভুল নামে। আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। অনেক এলাকায় দেখা গেছে, যখন সাধারণ মানুষ তাদের কার্ড নিয়ে পণ্য নিতে যান, ডিলাররা সার্ভার ডাউন হওয়ার দোহাই দিয়ে তাদের ফিরিয়ে দেয়। অথচ পর্দার আড়ালে সেই কার্ডগুলোর কিউআর কোড আগেই ক্লোন করে রাখা হয়, এবং ডিলাররা নিজেরাই সেই পণ্যগুলো তুলে নিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দেয়। ফরিদপুরের ডেটা এন্ট্রি অপারেটরের 129টি ব্যাংক অ্যাকাউন্টের মতো এই ডিলারদেরও রয়েছে এক বিশাল গোপন নেটওয়ার্ক। তারা জানে কখন কোন এলাকায় টিসিবি ট্রাক আসবে এবং কিভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সরকারি ভর্তুচির হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে হয়। এটি কেবল চুরি নয়, এটি সরাসরি দেশের দরিদ্র মানুষের পেটে লাথি মারা। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায়, বাজারে যখন 1 লিটার তেলের দাম আকাশচুম্বী, তখন একজন রিক্সা চালক বা নিম্নবিত্ত পরিবারের জন্য টিসিবির সাশ্রয়ী পণ্যগুলোই ছিল শেষ ভরসা। কিন্তু সেই ভরসার জায়গাতেও যখন ডিজিটাল জালিয়াতি আর কালো বাজারের থাবা বসে, তখন রাষ্ট্র আর মানুষের মধ্যে আস্থার দেয়ালটা ভেঙে যায়। এমটিএফই স্ক্যামের মতো বড় জালিয়াতিগুলো আমাদের ভার্চুয়াল টাকা লুট করে, আর এই টিসিবি সিন্ডিকেট সরাসরি আমাদের প্লেটের খাবার লুট করে নিচ্ছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের এনআইডি চালুর খবর যখন আমাদের আধুনিকতার কথা বলে, তখন দেশের ভেতরে 1 কোটি কার্ডের সঠিক বন্টন নিশ্চিত করতে না পারা আমাদের ডিজিটাল ম্যানেজমেন্টের এক বড় ব্যর্থতা। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। আপনার বরাদ্দকৃত পণ্য উধাও হয়ে যাচ্ছে কারণ অসাধু ডিলাররা ডিজিটাল সিস্টেমের অফলাইন লুপহোল ব্যবহার করে আপনার কার্ডের তথ্য আগেই এনরোল করে রাখে। এর পেছনে থাকা ইনসাইডার রহস্য হল স্থানীয় জনপ্রতিনিধি এবং ডেটা এন্ট্রি অপারেটরদের যোগসাজশ, যারা একই এনআইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ভুয়া কার্ড তৈরি করে রেখেছে। যখন রাষ্ট্র স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তখন এই ফ্যামিলি কার্ডের জালিয়াতি প্রমাণ করে যে দুর্নীতিবাজরা প্রযুক্তির চেয়েও এক ধাপ এগিয়ে আছে। পরিশেষে বলবো, টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং সরাসরি মোবাইল মেসেজের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা জরুরি। আপনি যদি আপনার এলাকায় এমন কোনো ডিলারকে দেখেন যে পণ্য না দিয়ে কার্ড আটকে রাখছে বা কালো বাজারে পণ্য সরাচ্ছে, তাহলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানান। দ্য রিভিল মাস্টার চায় এই খাবারের ডাকাতদের প্রতিটি চেহারা আপনার সামনে তুলে ধরতে। আপনার ফ্যামিলি কার্ড নিয়ে কি কখনো এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে? ডিলার কি আপনাকে পণ্য না দিয়ে ফিরিয়ে দিয়েছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।